পোস্ট অফিসের তরফ থেকে ৪৪,০০০-এরও বেশি শূন্য পদে নতুন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশিত করল ইন্ডিয়ান পোস্টের অফিসিয়াল ওয়েবসাইটে। ভারতীয় ডাক বিভাগের তরফ থেকে রাজ্যে তথা সারা ভারতবর্ষে নতুন চাকরির আপডেট প্রকাশিত করা হয়েছে। বাড়ির কাছেই পোস্টিং দেওয়ার এই যে নতুন সুযোগ, সেটা কিন্তু দেয়া হচ্ছে। এমনকি বাড়ির কাছে এই পোস্টিংয়ের যে নতুন সুবিধা, সেটাও কিন্তু যেটাতে পুরুষ এবং মহিলা দুজনেই কিন্তু আবেদন করতে পারবে। এক্ষেত্রে যারা যারা আবেদন করতে ইচ্ছুক, তারা যদি ফর্ম ফিল আপ করতে চায় বা এই পদে আবেদন করার জন্য তারা ইন্টারেস্টেড, ডেফিনেটলি পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে এবং কিভাবে আবেদন করছে সেটাও কিন্তু তোমাদের সাথে শেয়ার করব, যাতে তোমরাও এখানে কিন্তু আবেদনটা করতে পারো। যে সমস্ত ক্যান্ডিডেট আবেদন করবে তাদেরকে প্রথমেই একটা কথা তুলে ধরি যে এখানে কিন্তু পোস্ট অফিসে বাড়ির কাছে যে পদের রিক্রুটমেন্ট হচ্ছে, সেটা কিন্তু ক্লিয়ারলি এটা তোমাদেরকে বলি যে সেটা কিন্তু নিয়োগ হচ্ছে পোস্ট অফিসের জিডিএস বা গ্রামীণ ডাক সেবক, তার সাথে সাথে ব্রাঞ্চ পোস্টমাস্টার, এই ধরনের পদগুলোতে কিন্তু রিক্রুটমেন্টের আপডেট প্রকাশিত হয়েছে। তো যারা আবেদন করছো তারা যদি ফর্ম ফিল আপ করতে চাও, ডেফিনেটলি কিন্তু এখানে আবেদন করতে পারবে। এছাড়া আরও কিছু এলিজিবিলিটি ক্রাইটেরিয়া যেগুলো এখানে তুলে ধরা হয়েছে, সেগুলোও কিন্তু তোমার সাথে শেয়ার করব। পোস্ট অফিসের নতুন চাকরির আপডেট যেটি প্রকাশিত হয়েছে, এখানে যদি আবেদন করতে চাও চাকরি প্রার্থীরা সরাসরি ফর্মটি ফিল আপ করতে পারবে। পোস্ট অফিসে এই যে নতুন চাকরির আপডেট প্রকাশিত হয়েছে, যেখানে ৪৪,০০০ পর্যন্ত কিন্তু শূন্যপদ প্রকাশিত হয়ে এসছে। তাহলে চলো বন্ধুরা দেখে নিই আজকের সমস্ত ডিটেলস, যেখানে সমস্ত তথ্য তুলে ধরা। তো বন্ধুরা, যারা যারা আবেদন করছো ক্লিয়ারলি দেখতেই পাচ্ছ, প্রথমেই কিন্তু আমি ওপেন করে ফেলেছি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ কমিউনিকেশানের তরফ থেকে নতুন চাকরির আপডেট, যেখানে ক্লিয়ারলি কিন্তু রিক্রুটমেন্টের আপডেট প্রকাশিত হয়েছে। যেখানে প্রথমেই তুলে ধরা হচ্ছে ব্রাঞ্চ পোস্ট মাস্টার বা বিপিএম, এই ধরনের পদে কিন্তু এটাতে রিক্রুটমেন্ট হবে ব্রাঞ্চ পোস্ট মাস্টার। এবং তার সাথে সাথে তোমরা যদি আবেদন করতে চাও তারা কিন্তু অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্ট মাস্টার বা জিডিএসের পদেও কিন্তু আবেদন করতে পারবে। তো যারা যারা আবেদন করতে ইচ্ছুক তারা যদি ফর্ম ফিল আপ করতে চাও, এই ধরনের যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সেটা কিন্তু তুলে ধরা হচ্ছে এবং এখানেই কিন্তু আবেদন করতে পারবে। এবারে আসি এই পদে যারা আবেদন করতে ইচ্ছুক তারা কিভাবে ফর্মটিকে ফিল আপ করবে। চাকরি প্রার্থী যারা আবেদন করতে ইচ্ছুক তারা যদি এখানে ফর্ম ফিল আপ করতে চায়, তারা ইন্ডিয়ান পোস্টের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে গিয়ে কিন্তু নিজেদের আবেদনপত্রটি পাঠাতে পারো। এর সাথে সাথে তোমাদের রেজিস্ট্রেশন কবে থেকে শুরু হয়েছে, কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে, সমস্ত কিছু তথ্য তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করব। তো এবারে আসি, যারা আবেদন করছো তারা অনেকেই জিজ্ঞাসা করবে যে এই পদ দুটিতে যে রিক্রুটমেন্টের আপডেট প্রকাশিত হয়েছে সেখানে আবেদন করার জন্য কত বেতন দেয়া হচ্ছে। তো এক্ষেত্রে ব্রাঞ্চ পোস্টমাস্টার অথবা অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার, এই দুটি পদের জন্য যারা আবেদন করতে ইচ্ছুক তারা যদি এখানে ফর্ম ফিল আপ করতে চায়, সেক্ষেত্রে তাদের ১২,০০০ থেকে প্রায় ২৪,০০০ পর্যন্ত কিন্তু মোটামুটি তোমাদের বেতন দেয়া হবে। এবং যারা আবেদন করতে ইচ্ছুক তারা কিন্তু সরাসরি এটা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে। তো যে সমস্ত ক্যান্ডিডেট আবেদন করতে ইচ্ছুক তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এবং সঙ্গে সঙ্গে তাদেরকে ক্লিয়ার করে এটাও বলে দিই যে যারা ফর্ম ফিল আপ করছো তাদের আর যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে সেটাও। তো এখানে যারা আবেদন করতে ইচ্ছুক তারা যদি ফর্ম ফিল আপ করতে চাও, সেক্ষেত্রে কিন্তু এখানে মিনিমাম যে এজ লিমিট সেটা কিন্তু বলা হচ্ছে 18 থেকে 40 ইয়ার্স পর্যন্ত। 18 থেকে 40 ইয়ার্স পর্যন্ত একটি চাকরি প্রার্থী আবেদন করতে পারবে। এবং এক্ষেত্রে বয়সের ছাড়ও কিন্তু দেয়া হবে সরকারি নিয়ম অনুযায়ী, যেমনটি বয়সের ছাড় দেয়া হয়ে থাকে এক্ষেত্রে কিন্তু বয়সের ছাড় দেয়া হবে। এবং এখানে বয়সের ছাড় হিসেবে তোমরা যারা বলছো তারা যারা আবেদন করবে, যেমন SC ST হলে 5 বছর, OBC হলে 3 বছর, ইকোনমি উইকার সেকশন বা EWS যারা, তাদের কোনো রকম এজ রিডাকশান নেই। বাট PWD ক্যান্ডিডেট যারা রয়েছে বা
পার্সন উইথ ডিসেবিলিটিস বা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ তারা 10 বছর পর্যন্ত বয়সে ছাড় কিন্তু এখানে পেয়ে যাবে। এটা তাহলে তোমরা মোটামুটি বুঝে গেলে। তার সাথে সাথে তোমাদের এবার এডুকেশন কোয়ালিফিকেশান কী রাখা হচ্ছে সেটা তোমাদের সাথে শেয়ার করব। এক্ষেত্রে যারা আবেদন করতে ইচ্ছুক জিডিএস বা ব্রাঞ্চ পোস্টমাস্টার, এক্ষেত্রে ক্যান্ডিডেটকে মিনিমাম যে শিক্ষকতা যোগ্যতাটা লাগছে সেটা কিন্তু মাধ্যমিক পাস করলেই কিন্তু তারা এখানে খুব সহজেই আবেদন করতে পারবে। তাই যারা যারা আবেদন করছো তারা কিন্তু এটা মাথায় রাখবে। এবং এখানে কিন্তু ক্লিয়ারলি এটাও বলা হচ্ছে মাধ্যমিক পাস ছাড়া আলাদা করে কোনো রকম শিক্ষকতা যোগ্যতা কিছুই লাগবে না। তো যারা আবেদন করছো তারা কিন্তু এটা মাথায় রাখবে এবং তারা সেই হিসেবে কিন্তু আবেদন করতে পারবে। এছাড়া যদি বলি তারা কিন্তু নলেজ অফ কম্পিউটার মানে কম্পিউটারের নলেজ বা অভিজ্ঞতা মোটামুটি থাকতে হবে। তার সাথে সাথে এখানে বলা হচ্ছে সাইকেলিং, যারা সাইকেল চালাতে পারো বা চালাতে নাই পারো তাদের কিন্তু সাইকেল চালানোও কিন্তু জানতে হবে। তো এটাও কিন্তু ক্লিয়ারলি এখানে বলা হয়েছে। এবং এখানে কিন্তু তোমাদেরকে এই যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো রাখা হচ্ছে এগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং যারা যারা ফর্ম ফিল আপ করবে তারা কিন্তু এটা মাথায় রাখবে। তার সাথে সাথে বলে দিই যেহেতু এটি একটি অনলাইনে আবেদন করতে হবে, তাই যারা আবেদন করছো তারা অনলাইনের মাধ্যমে ফর্মটিকে ফিল আপ করতে হবে। এবং অনলাইনের মাধ্যমে ফর্মটিকে ফিল আপ করার জন্য সমস্ত ডকুমেন্ট যেমন শিক্ষকতা যোগ্যতার সার্টিফিকেট, বয়সের প্রমাণপত্র, কাস্ট সার্টিফিকেট, ভোটার কার্ড, আধার কার্ড সমস্ত কিছু নিয়ে ইন্ডিয়ান পোস্টের যে অফিসিয়াল ওয়েবসাইট, যার লিঙ্ক আমি নিচের ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, সেখানে গিয়ে কিন্তু আবেদন করতে পারবে। তো বন্ধুরা যারা যারা আবেদন করতে ইচ্ছুক তারা কিন্তু এটা মাথায় রাখবে। এর সাথে সাথে সিলেকশন প্রসেসের কথা যদি বলি সেক্ষেত্রে এখানে কি বলা হয়েছে সেটাও তোমাদের সাথে শেয়ার করব। ইন্ডিয়ান পোস্টের তরফ থেকে প্রতিনিয়ত কিন্তু চাকরির আপডেট প্রকাশিত করছে ভারতীয় ডাক বিভাগ। তো সেক্ষেত্রে কিন্তু ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে এখানে কিন্তু প্রচুর ক্যান্ডিডেট কেন্দ্রীয় সরকারের তরফ থেকে নিয়োগ করার প্রতিশ্রুতি বা নিয়োগ করা হচ্ছে। এর আগেও কিন্তু প্রায় অনেক ক্যান্ডিডেটদেরকে এখানে কিন্তু রিক্রুটমেন্ট করা হচ্ছে। তো যারা আবেদন করছো তারা কিন্তু এই ধরনের পদগুলিতে অবশ্যই করে কিন্তু আবেদন করবে। তো আবেদন করার সাথে সাথে অ্যাপ্লিকেশান ফিস লাগছে, যেটা বলি 100 টাকা লাগছে শুধুমাত্র জেনারেল ক্যান্ডিডেট। যারা SC ST এবং PWD রয়েছে তাদের আবেদন মূল্য লাগছে না, তবে জেনারেল এবং OBCদের জন্য 100 টাকা আবেদন মূল্য কিন্তু লাগছে। তো সিলেকশান প্রসেসের কথায় চলে আসি। তো এক্ষেত্রে সিলেকশান প্রসেসের কথা বলি শুধুমাত্র মেরিট লিস্টের ওপর ভিত্তি করে কিন্তু নিয়োগ হবে, কোনো রকম লিখিত পরীক্ষা কিন্তু হবে না। তো বন্ধুরা যারা যারা আবেদন করছো এটা কিন্তু মাথায় রাখবে। তো এই ছিল আজকের আপডেট। যদি ভালো লেগে থাকে ডেফিনেটলি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আরও কিছু জানার থাকলে ডেফিনেটলি কমেন্ট করো, প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই আমি দিয়ে থাকবো।